আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান আল্লাহ যাদের দান করেন। ধনী হওয়ার কিছু বিশেষ আমল ও দোয়া রয়েছে, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। তো আমার প্রিয় বন্ধুরা, চলুন এই আমল ও দোয়া কি তা জেনে নেয়। নাম্বার ১, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেয়ামতে দান করবেন বলেও জানিয়েছেন। সূরা নূহের 10-12 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কিয়ুম ওয়াতুবু ইলাইহি। এর অর্থ হল, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তাঁর কাছেই তাওবা করে ফিরে আসি। নাম্বার ২, জাকাত আদায় করা। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া। জাকাতের অর্থ সুষম বণ্টনের জন্য কারা এই অর্থ পাবে, তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে। সূরা তাওবার ৬০ নং আয়াতে রয়েছে, মহান আল্লাহ বলেন, জাকাত হল কেবল ফকির মিসকিনদের জন্য। জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নব মুসলিম, তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা দ্বিতীয় ওমর খ্যাত হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। নাম্বার ৩, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। নাম্বার ৪, দোয়ার আমল। রিজিকের একত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তাঁর উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন আজিবল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হল, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নাম্বার ৫, অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনীই প্রকৃত ধনী। সহিহ বুখারীর ৬৪৪৬ নং হাদিস।